প্রিয় দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা বিউল লাইভ। আমরা রয়েছি সিলেট নগরীর কদমতলী হুমায়ুন রশিদ চত্বরে এবং আমাদের সাথে রয়েছেন ক্যামেরায় মোজাম্মেল হক। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে সিলেটে কিন্তু কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আজকে তৃতীয় দিনের লকডাউন চলছে। লকডাউন বাস্তবায়ন ও বিধিনিষেধ ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পুলিশের পাশাপাশি র্যাব, বিজিপি ও সেনাবাহিনীর সদস্যরা মাঠে কাজ করছেন। সিলেট মহানগর পুলিশ সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে লকডাউন বাস্তবায়নে মহানগরী জুড়ে 46টি চেকপোস্ট বসানো হয়েছে। একই সাথে পুলিশের 97টি টহল টিম কিন্তু দিনরাত মিলে কাজ করছে। মহামারী করোনা সংক্রমণ এখন চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। হাজার হাজার মানুষ প্রতিদিন আক্রান্ত হিসেবে শনাক্ত হচ্ছেন, মারা যাচ্ছেন শত শত মানুষ। এই পরিস্থিতিতে ঈদের আগে টানা 2 সপ্তাহ কঠোর লকডাউন ছিল বাংলাদেশ। ঈদের কারণে 1 সপ্তাহ লকডাউন শিথিল করা হয়, তবে ঈদের একদিন পর থেকেই শুক্রবার থেকে সিলেট সহ সারা দেশে ফের লকডাউন শুরু হয়েছে। আজকে কিন্তু এর তৃতীয় দিন এবং এই লকডাউন আগামী 5 আগস্ট রাত 12টা পর্যন্ত কার্যকর থাকবে। আমরা আপনাদেরকে যদি এখন হুমায়ুন রশিদ চত্বরের সার্বিক পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু অন্যান্য স্বাভাবিক দিনের যে ভিড় থাকার কথা এখানে কিন্তু সেখানে ভিড় নেই। কিছু সংখ্যক রিক্সা চলাচল করছে এবং মানুষজনের উপস্থিতিও একেবারেই নেই। যদিও আজকে রবিবার, ব্যাংক খোলা রয়েছে, এই জন্য প্রথম যে 2 দিন ছিল 2 দিন থেকে মানুষের উপস্থিতি কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমরা শুধু হুমায়ুন রশিদ চত্বর না, আমরা নগরীর জিন্দাবাজার, লামাবাজার, রিকাবি বাজার, চুয়াট্টা, আম্বরখানা, টিলাগড়, মদিনা মার্কেট, তেমকি উপশহর বিভিন্ন পয়েন্টে আমরা দেখেছি যে চেকপোস্ট বসিয়েছে এসএমপি এবং পুলিশ সদস্যরা কিন্তু চেকপোস্ট বসিয়ে মানুষজন যারা বাইরে বের হচ্ছেন তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন এবং কী কারণে বের হয়েছেন সেটা জানার চেষ্টা করছেন। যদি প্রয়োজনে বের হন তাইলে শুধুমাত্র তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, নতুবা কিন্তু তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং সাথে সাথে যে যানবাহন তাদের বহন করছিল তাদের বিরুদ্ধে কিন্তু মামলা দেওয়া হচ্ছে। আমরা একটু আগেও বন্দরবাজার পয়েন্টে দেখেছিলাম যেখানে কিন্তু কুইক রেসপন্স টিম সেখানে দায়িত্ব পালন করেছেন এবং সিলেট ট্রাফিক বিভাগের পক্ষ থেকে কিন্তু লকডাউন বাস্তবায়নে এটি স্পেশাল সার্ভিস চালু করা হয়েছে। কুইক রেসপন্স টিম হিসেবে কিন্তু তাদেরকে আখ্যায়িত করা হয়েছে এবং তারা শহরের প্রতিটি মুড়ে মুড়েই কিন্তু মহড়া দিচ্ছেন এবং যারা যানবাহন যেগুলা আওতামুক্ত নয় তাদেরকে কিন্তু জরিমানা প্রদান করা হচ্ছে। আমরা এখানেও দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। আমরা প্রতিদিনই কিন্তু যারা লকডাউন অমান্য করায় পুলিশের অভিযানে কিন্তু সিএনজি এবং অটো রিক্সা, প্রাইভেট কারের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, প্রতিদিন মামলা দেওয়া হচ্ছে এবং জরিমানা করা হচ্ছে। কিন্তু মামলা জরিমানার পরেও মানুষজন কিন্তু রাস্তায় বের হচ্ছেনই, অনেকেই কিন্তু অযথা ঘোরাঘুরিও করছেন। তবে আমরা মহাসড়কের যে সার্বিক চিত্রটি দেখাচ্ছি, অলিগলির চিত্র কিন্তু তার সম্পূর্ণ ভিন্ন। আমরা বিভিন্ন অলিগলিতে ঘুরে দেখেছিলাম, সেই অলিগলিতে কিন্তু আমরা কিছু কিছু দোকান খোলা থাকতে দেখে পেয়েছি এবং চায়ের দোকান কিন্তু আড্ডা অব্যাহত রয়েছে। তো সচেতন মহল মনে করছেন যে আইন প্রশাসনের পক্ষ থেকে শুধু মেইন রোডগুলোতে অভিযান পরিচালনা করলে হবে না, অলিগলিতেও তাদের অভিযান অব্যাহত রাখতে হবে। তাইলেই কিন্তু সিলেটে শাহজালাল, শাহপুরান এবং 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেটে কিন্তু করোনা সংক্রমণ রোধ করা সম্ভব হবে। সিগনাল দিলে ফটো উঠে যাবে, সিগনাল দিলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মানে পুরো কদমতলী যে এলাকায় আমরা রয়েছি হুমায়ুন রশিদ চত্বরে, হুমায়ুন রশিদ চত্বরের চিত্রটা কিন্তু একেবারে ভিন্ন, একেবারে ফাঁকা, রাস্তায় মানুষজনের উপস্থিতিও কম। তবে আমি আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, মোটর শেয়ারিং রাইডের মাধ্যমে কিন্তু মানুষজন চলাচল করছেন এবং যারা আমরা একটু আগে মোটর শেয়ারিংয়ে যারা আছেন এবং যাত্রী যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, আমরা অনেককে দেখেছি সুদূর চিটাগাং পর্যন্ত যাওয়ার জন্য ওনারা মোটর শেয়ারিংয়ের সাথে কথা বলছেন এবং 3,000 3,500 টাকা ভাড়া দিয়ে কিন্তু তারা চিটাগাং পর্যন্ত যাওয়ারও সাহস করছেন। আসলে মানুষজন কিন্তু গণপরিবহন বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে
হুমায়ুন রশিদ চত্বরে রয়েছি। এখানেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের অভিযান পরিচালনা করছেন এবং যারা কিন্তু রিক্সা মোটরসাইকেল ও গাড়ি থামিয়ে যাত্রীদের পরিচয় ও রাস্তায় বের হওয়ার কারণ জিজ্ঞাসা করছেন এবং যেসব মানুষ জরুরি সেবার সাথে সম্পর্ক বা চিকিৎসা সেবা নিতে বের হয়েছেন শুধুমাত্র তাদেরকেই চেকপোস্ট অতিক্রম করার অনুমতি দেওয়া হয়েছে। অপরদিকে যারা কোনো কারণ দর্শাতে পারেননি, কেন বের হয়েছেন, তাদেরকে পুনরায় ফিরিয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি মোটরসাইকেল চালককে যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছেন এবং ওনারা জানতে চাচ্ছেন যে উনি কী কারণে বাইরে বের হয়েছেন এবং এবং তারা এখন আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কিন্তু মোটরসাইকেল আরোহী কথা বলার চেষ্টা করছেন এবং আমরা পুরো বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব উনি কেন বের হয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী কী পদক্ষেপ নেন সে বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কারণ আপনারা জানেন যে লকডাউন বাস্তবায়নে পুরো সিলেটেই কিন্তু 47টি টিমে কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী এবং তাছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ প্রশাসনের পাশাপাশি কিন্তু র্যাব, সেনাবাহিনী, বিজিপিও টহল অব্যাহত রয়েছে। তাছাড়া সিলেট জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। শুধুমাত্র সিলেট নগরী নয়, সিলেট জেলার 13টি উপজেলায়ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। আমরা রয়েছি এখন হুমায়ুন রশিদ চত্বর কদমতলী এলাকাতে। আমরা আপনাদের দেখতে পাচ্ছি এখানেও কিন্তু সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। তবে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে লকডাউনে কিন্তু সিলেটের নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান, কাঁচা বাজার এবং ফার্মেসি ব্যতীত সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে বন্ধ রয়েছে। তবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান, কাঁচা বাজার এবং ফার্মেসিও কিন্তু মানুষজনের তেমন বিল নেই। তবে মেইন রোডের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলি বন্ধ থাকলেও অলিগলির যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সেগুলো কিন্তু হাফ শাটারভাবে খোলা রয়েছে, অর্ধেক শাটার খোলা রেখে কিন্তু তারা ব্যবসা করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর যখন গলির ভিতরে প্রবেশ করেন তখন কিন্তু তাড়াতাড়ি করে তারা কিন্তু সেই শাটার নামিয়ে আবার আইনশৃঙ্খলা বাহিনীর চোখের আড়ালে চলে যান। আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি সিএনজিকে ওনারা আটক করেছেন এবং সিএনজির ড্রাইভারকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কী কারণে ওনারা বের হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এবং যাত্রীদেরকে এখান থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। এখানে আপনাকে ছেড়ে দিব, বুঝবেন না, মামলা দেবো, গাড়ির মামলা করবো, ক্ষতি হবে। প্রিয় দর্শক, আবারও আপনাদেরকে জানিয়ে রাখি যে করোনা সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় সিলেটে যে 14 দিনের লকডাউন শুরু হয়েছে এর কিন্তু আজকে তৃতীয় দিন এবং শুক্রবার থেকেই কিন্তু এই লকডাউন শুরু হয় এবং আগামী 5 আগস্ট পর্যন্ত এই লকডাউন কার্যকর থাকবে। তৃতীয় দিনে এসেও কিন্তু লকডাউন কঠোর বিধিনিষেধ আরও বাস্তবায়নে কিন্তু মাঠে রয়েছে পুলিশ, বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনী। তবে আমি আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সিলেটে কিন্তু প্রতিদিনই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং মানুষজন, আমরা অনেক সচেতন মহলের সাথে কথা বলেছিলাম, আসলে ওনারা যেটি বলছেন প্রশাসন যতই হার্ডলাইনে থাকুক মানুষজন যদি নিজে থেকে সচেতন না হন তাহলে কিন্তু হজরত শাহজালাল, শাহপুরান এবং শ্রীচৈতন্যের পূর্ণভূমি সিলেটে করোনা সংক্রমণ রোধ করা সম্ভব হবে না। দেখতে পাচ্ছেন যে আমরা কদমতলী পয়েন্টের যে সার্বিক চিত্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে কিন্তু কিছু রিক্সা এবং ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেল কিছু চলাচল করতে আমরা দেখেছি। তাছাড়া যারা অপ্রয়োজনে বের হচ্ছেন তারাই কিন্তু এখানে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়ছেন। আমরা দেখতে পাচ্ছি যে একটি নোহা গাড়িতে কিছু মানুষ যাওয়ার চেষ্টা করছিলেন, সেখানেও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে আটক করেছেন এবং কী কারণে বের হয়েছেন সে বিষয়টা জানার চেষ্টা করছেন। আমি আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যারা এই প্রয়োজনীয় কারণ বলতে পারছেন তাদেরকেই শুধুমাত্র ছেড়ে দেওয়া হচ্ছে, নতুবা তাদের যাত্রীদের থামিয়ে দেওয়া হচ্ছে এবং যেসব যানবাহন যাত্রী বহন করছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু আইনত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আসলে যারা অপ্রয়োজনীয়
মানুষকে ঘোরাফেরা থেকে বিরত রাখা এবং স্বাস্থ্যবিধি প্রয়োজনের জন্য কিন্তু প্রশাসন প্রথম দিন থেকে হার্ডলাইনে রয়েছে এবং সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, পুলিশ, বিজিপি, ডিবি পুলিশ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করে কাজ করছেন। তাছাড়াও সিলেট জেলা প্রশাসনিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হচ্ছে। তবে র্যাব ৯-এর যে ভ্রাম্যমাণ টিম রয়েছেন তারাও কিন্তু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। আসলে করোনা সংক্রমণ রোধ এবং মানুষজনকে গড়ে রাখতে এবং সরকারি স্বাস্থ্যবিধি মানাতে কিন্তু সিলেটের প্রশাসন খুবই হার্ড লাইনে রয়েছে, কিন্তু সচেতন মহল মনে করছেন যে প্রশাসন যতই হার্ড লাইনে থাকুক, মানুষজন নিজে থেকে যদি সচেতন না হন এবং মানুষজন নিজে থেকে যদি সরকারি স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব না মানেন, তাহলে কিন্তু প্রশাসনে যতই হার্ড লাইনে থাকুক সিলেটে করোনা সংক্রমণ রোধ করা সম্ভব হবে না। আসলে সিলেট হুমায়ুন চত্বর কদমতলী পয়েন্ট থেকে এখন এই পর্যন্তই ছিল আমাদের সার্বিক পরিস্থিতি। আমরা অন্য কোনো পয়েন্টে আবারও যুক্ত হব। সবাই আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের বাংলা ভিউ ও টিভির পাশে থাকবেন। আমাদের লাইক শেয়ার কমেন্টে আপনাদের লাইক শেয়ার কমেন্টে আমাদের সামনে চলার প্রেরণা। সবাইকে ধন্যবাদ।